তো হোয়াটসঅ্যাপ গাইস, তোমাদের মোবাইলের জন্য তোমরা পারফেক্ট সেন্সিটিভিটি কত রাখবে তোমরা কি জানো না? তো চিন্তার কোনো কারণ নেই, আজকের আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তোমরা তোমাদের ফোনের জন্য বেস্ট সেন্সিটিভিটি পেয়ে যাবে, আর লাস্টে তোমাদের এরকম হেডশট লাগা চালু হয়ে যাবে। আর ভুল সেন্সিটিভিটি রাখলে যে প্রবলেমটা হয়, গুলি বডিতে গিয়ে লক হয়ে যায় অথবা গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যায়। তো এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর এক ভাই আমাকে কমেন্ট করেছে যে সে আমার ভিডিও সৌদি আরব থেকে দেখে, বাট তার একটা পারফেক্ট সেন্সিটিভিটি দরকার। ভাইটির নাম হচ্ছে মামুন খান। তো তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের মোবাইলের র্যাম 2GB হোক বা 12GB, তোমাদের সবার জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। তো এখন বলছি, তোমরা তোমাদের মোবাইলের জন্য বেস্ট সেন্সিটিভিটি কত রাখবে, যাতে তোমাদের যে কোনো গান দিয়ে অনলি রেড নাম্বার লাগে। বাট তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই ভিডিও লাইক এম রাখছি মাত্র 200। আশা করি সবাই যদি লাইক করে দাও, খুব ইজিলি এই লাইক এমটা পূরণ হয়ে যাবে। ওকে, তো অনেক ইউটিউবার বলে সেন্সিটিভিটি 100 করে দাও, এখন তো 200 হয়ে গেছে, বা 200 করে দাও, তাহলে তোমরা পারফেক্ট হেডশট মারতে পারবে। এগুলো একদম ফালতু কথা। নিজেরা খেলে আইফোনে, তোমাদেরকে বলে অ্যান্ড্রয়েডের সেটিং। তো তোমাদেরকে বলছি, তোমরা কোনো সময়ও অন্যদের সেন্সিটিভিটি কপি করতে যাবে না, কারণ ওদের ডিভাইস অন্য, তোমাদের ডিভাইস অন্য। সব মোবাইলের সেন্সিটিভিটি একই রকম থাকে না। তো সেন্সিটিভিটি যদি তোমরা একদম ফুল করে রাখো তাহলে তোমাদের হেডশট লাগবে, বাট অতটা ভালো হেডশট মারতে পারবে না। তো আমাদের গেমের মধ্যে টোটাল 6টা সেন্সিটিভিটি আছে, তো কোনটা কততে রাখলে তোমাদের তাগড়া লেভেলের হেডশট মারতে পারবে, তো আজকে এটাই বলবো। তো সর্বপ্রথমে আসি নিচের থেকে। নিচেরটার নাম হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন। এটারই আগে নাম ছিল ফ্রি লুক। তো এটার কি আদৌ কোনো কাজ আছে? তো এই ফ্রি ক্যামেরা বাটনটা, এটাকে তোমরা ইগনোর করে দিতে পারো, কারণ এটার সাথে হেডশটের কোনো সম্পর্কই নেই। তো এর পরেরটা হচ্ছে স্নাইপার স্কোপ। তো এটাকেও ইগনোর করে দিতে পারো, কারণ এটা শুধু কাজে আসে যখন তোমরা স্নাইপার জুম করবে তখনই। বাট তাও তোমরা এটাকে 50-র বেশি করো না। 50-র বেশি করলে তোমরা স্নাইপারকে কন্ট্রোল করতে পারবে না। এরপরে যে আছে 4টা, 2 স্কোপ, 4 স্কোপ, রেড ডট, জেনারেল সেন্সিটিভিটি। তো এই 4টাই মেন। তো এই 4টাকে কম বেশি করলে হেডশটে ডিফারেন্স আসে। তো এই 4টাকে তোমাদের মনোযোগ সহকারে দেখতে লাগবে যে কোনটা কততে রাখলে বেশি হেডশট মারতে পারবে। আর তার আগে এটা জেনে নাও, এই সেন্সিটিভিটির নিচে দেখতে পারবে যে একটা রিসেট অপশন দিয়েছে গেরিনার থেকে। যদি আমরা সেন্সিটিভিটিটাকে রিসেট করে দেই, তো গেরিনা নিজে থেকে একটা সেন্সিটিভিটি সাজেস্ট করবে। তো সর্বপ্রথমে সেন্সিটিভিটিতে যদি দেখি, সেন্সিটিভিটি 65, রেড ডট 85, 2 স্কোপ 75, 4 স্কোপ 65, স্নাইপার স্কোপ 50, আর ফ্রি ক্যামেরা বাটন 65। তো তোমরাও যদি সেন্সিটিভিটি সেটিংটাকে একবার রিসেট করো, তোমাদের মোবাইল যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে সবার মোবাইলে সেম আসবে। আর আইফোনেরটা জানি না, বর্তমানে আমি অ্যান্ড্রয়েড ইউজার। তো তোমাদের মধ্যে কেউ যদি আইফোন প্লেয়ার থেকে থাকো, তাহলে তোমাদের সেন্সিটিভিটিটা রিসেট করার পর কত আসে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আমি রিসেট করার পর কিন্তু গেরিনা নিজের থেকে একটা সেন্সিটিভিটি সাজেস্ট করেছে যে এই সেন্সিটিভিটিতে খেলার জন্য। আদৌ কি এই সেন্সিটিভিটিতে খেললে হেডশট লাগবে? তো এটা চেক করার জন্য আমি ট্রেনিং এ যাব। ট্রেনিং এ গিয়ে 3টা গান দিয়ে ট্রাই করব। ইউএমপি, ডেজার আর শটগান। তো এত লো সেন্সিটিভিটি হওয়ার কারণে ইউএমপি দিয়ে তো হেডশট লাগছেই না। আর যদি তোমরা ডেজার্ট ইগলের কথা বলো, লং রেঞ্জ থেকে 2-1টা লাগবে, বাট শর্ট রেঞ্জের কথা ভুলে যাও। আর শটগান দিয়ে তো লাগছেই না। তো তোমাদের মধ্যে যদি কেউ ডিফল্ট সেন্সিটিভিটিতে খেলে থাকো, এখানে খেলা বন্ধ করে দাও, না হলে তোমরা কোনোদিনও পারফেক্টলি হেডশট মারতে পারবে না। ওকে, তো এখন আসি 4 স্কোপে। বাট এটার আগে জেনে নাও যে 4 স্কোপ তখনই কাজে আসে যখন তোমরা কোনো 4 স্কোপ দিয়ে স্কোপ অন করে স্ক্রিনটাকে নড়াচড়া করবে, তখনই এই 4 স্কোপ সেন্সিটিভিটি কাজ করবে। বাকি নর্মাল হেডশট মারার সাথে এই 4 স্কোপের কোনো সম্পর্ক নেই। বিশ্বাস না হলে দেখে নাও। এখানে আমি 4 স্কোপটা 0 করে নিলাম। 0 করে নেওয়ার পর এখানে তাও কিন্তু আমি নর্মালি যেমন হেডশট মারি সেরকমই কিন্তু মারতে পারছি। তো 4 স্কোপ তোমরা সবসময় 200 করে রাখবে, তাহলে তোমরা যে কোনো 4 স্কোপ দিয়ে খুব ইজিলি হেডশট মারতে পারবে। তো এখন আসি 2 স্কোপে। তো 2 স্কোপও সেম। তোমরা যদি 4 স্কোপের মতো করে 2 স্কোপটাকে 0 করে এমনি নর্মাল ড্র্যাগ হেডশট মারো, তাহলে তোমরা নর্মালি যেরকম হেডশট মারো সেরকমই হেডশট মারতে পারবে, কোনো রকম ডিফারেন্স দেখতে পারবে না। তো 2 স্কোপ সাধারণত তখনই কাজে আসবে যখন তোমরা কোনো 2 স্কোপের গান নিয়ে স্কোপ করে স্ক্রিনটাকে নড়াচড়া করবে অথবা ফায়ার করবে। তো 2 স্কোপটাকেও 200 করে রাখবে, তাহলে এখানেও তোমাদের 2 স্কোপের গান দিয়ে স্কোপ হেডশট মারতে কোনো অসুবিধা হবে না। তো এরপরে আসি রেড ডট। তো এখানে যদি বলি রেড ডটের কথা, রেড ডট যদি তোমরা 0 করে এমনি ড্র্যাগ হেডশট মারো তাও দেখবে হেডশট লাগবে। তারপর যদি রেড ডটটাকে 2
200 করে দিয়ে ড্র্যাগ হেডশট মারো, তাও দেখবে হেডশট লাগবে। এখানে হেডশটের সাথে রেড ডটের কোনো সম্পর্কই নেই। রেড ডটের বেসিক্যালি কাজ হচ্ছে যখন তোমার গানে কোনো স্কোপ অথবা জুম থাকে না, তখনই রেড ডট কাজ করে। তো রেড ডটটা তোমরা তোমাদের মতো করে সেট করে রাখতে পারো, কারণ আমি রেড ডটটা সবসময় 0 করে রাখি। তো এরপরে আসি সব থেকে যে মেন সেন্সিটিভিটি, জেনারেল সেন্সিটিভিটি। তো এটাতে এই জেনারেল সেন্সিটিভিটি যদি তোমরা পারফেক্টলি করতে পারো, তাহলেই তোমরা পারফেক্টলি হেডশট মারতে পারবে। তো জেনারেল সেন্সিটিভিটিটা পারফেক্টলি করার জন্য তোমাদের মোবাইলের র্যাম 2GB অথবা 4GB র্যামের মোবাইল যদি হয়ে থাকে, তাহলে সর্বপ্রথমে তোমরা জেনারেল সেন্সিটিভিটিটা 200 করে রাখবে। 200 করার পর ট্রেনিং এ গিয়ে কিছুক্ষণ ট্রেনিং খেলবে। ট্রেনিং খেলার পর যদি দেখো গুলি বডিতে কানেক্ট হচ্ছে, তাহলে এখানে ডিপিআই ব্যবহার করতে পারো। আর যদি দেখো গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে জেনারেল সেন্সিটিভিটিটা একটু কম করে নেবে, দেখবে তোমাদের গান আর রিকয়েল হবে না। তো এবার বলি, তোমাদের মোবাইলের র্যাম যদি 6GB থেকে 12GB র্যামের হয়ে থাকে অথবা তারও বেশি, তো তোমরা সর্বপ্রথম 150 করে রাখবে। করে রাখার পর তোমরাও সেম ভাবে ট্রেনিং এ গিয়ে ট্রাই করবে। এখন তোমরাও যদি দেখো গুলি বডিতে কানেক্ট হচ্ছে অথবা মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, যদি দেখো মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে আর কিছুটা কম করে নেবে। আর যদি দেখো গুলি বডিতে কানেক্ট হচ্ছে, তাহলে কিছুটা বাড়িয়ে নেবে। তো তোমরা যদি সেন্সিটিভিটিটা এভাবে সেট করো, তোমাদের মোবাইলের জন্য বেস্ট সেন্সিটিভিটি হবে এটা। আর যদি কারো সেন্সিটিভিটি কপি করে গেম প্লে করো, তোমরা কোনোদিনও পারফেক্ট হেডশট মারতে পারবে না। আর তোমরা যত ট্রেনিং খেলবে, যত প্র্যাকটিস করবে, তোমরা অত ভালো হেডশট মারতে পারবে। এখন আমার দেখানো সেন্সিটিভিটি লাগিয়ে যদি তোমরা সোজা 1v2 করতে চলে যাও, তাহলে তো 7-0 কনফার্ম। তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার তুখার গেমিং চ্যানেলে যারা যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এমনি গেমের ইন্টারেস্টিং টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও সবার আগে দেখার জন্য। আর নেক্সট ভিডিও কি দেখতে চাও এটাও কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওতে। তো বাই বাই, টেক কেয়ার।